নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। অবশেষে নিম্নচাপ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। শীতের মধ্যে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবারে বেশিরভাগ জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি নিয়ে দুর্গাপুর, অন্যান্য অঞ্চলগুলিতে, অন্যান্য জেলাগুলিতে, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর দিকে, একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে। আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে দেখাবো যে টোটাল আগামী 10 দিন কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে এবং কতদিন অবধি চলবে বৃষ্টি, কোথায় কোথায় কতটা ঝড়ো হওয়া, দমকা ঝড়ো হওয়া বইবে এর ফলে। তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। দেখতে পাচ্ছেন আমরা একটু জুম আউট করলে কিন্তু দেখতে পাচ্ছি কি ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এই দুটো জায়গা নিয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ডের ওপরেও। আমরা দেখে নেব যে হঠাৎ করে এতটা শক্তি কীভাবে বাড়লো নিম্নচাপে, কবে থেকে এই যে বৃষ্টি সেটা আসা শুরু হবে। তো আমরা মঙ্গলবার 17 তারিখ থেকে কিন্তু এই আপডেটটিকে অবজার্ভ করা শুরু করি। তো 17 তারিখে আমরা যখন দেখছি সবার প্রথম নিম্নচাপ কিন্তু দক্ষিণ পূর্ব ভাগে অর্থাৎ চেন্নাই, পাদুচেরি এই সমস্ত অঞ্চলগুলোর দিকে প্রভাব ফেলবে এবং আস্তে আস্তে করে যে নিম্নচাপ সেটা কিন্তু বাংলার দিকেও এগোনো শুরু করবে। কবে থেকে? মঙ্গলবার থেকে। তো আমরা 17 তারিখের পর যদি আমরা 18 তারিখের কন্ডিশন দেখি অর্থাৎ বুধবারের দিকটাতে, বুধবার ভোরবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর রাত্রি থেকে ওড়িশার ভুবনেশ্বরে কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়া শুরু হবে, পুরী, পারদ্বীপ এই সমস্ত অঞ্চলগুলিতে। তারপরে আস্তে আস্তে করে কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোনো শুরু করবে। তো এই হচ্ছে 18 তারিখের কন্ডিশন। আমরা যদি 18 তারিখের দেখুন, 18 তারিখে কিন্তু ভোর রাত্রির দিকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গায়? যেমন কুমিরমারি, গোসাবা এবং কুলপি আর হলদিয়া দিকটাতে, আর কিছুটা ওপার বাংলায় শ্যামনগর এবং মোংলা। তবে এটা কিন্তু খুবই কম প্রভাব, এটা কিন্তু না, এইটা সেই নিম্নচাপের প্রভাব না। তো আমরা এটাকে একটু প্লে করে দেবো। প্লে করে দিয়ে আমরা দেখে যাব সরাসরি 19 তারিখের দিকটা থেকে ক্রস করব। তো দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে করে এটা শক্তি আরও বাড়াচ্ছে এবং এটা কিন্তু সেই ঘূর্ণাবর্তটি যেটা আমরা দুদিন আগে আপনাদেরকে বলছিলাম ঘূর্ণিঝড় হওয়ার একটা চান্স থাকতে পারে। তবে ECMWF মডেল এখন অবধি বলছে এটা ঘূর্ণিঝড় না হতে পারে, ঘূর্ণাবর্ত হতে পারে। তো 18 তারিখের পর থেকে আমরা যদি দেখি 19 তারিখে যাই, 19 তারিখ বৃহস্পতিবারে গেলে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন, বৃহস্পতিবারে তেমন কোনো প্রভাব বাংলার ওপরে থাকবে না। এরপর আমরা যখন শুক্রবার 20 তারিখে যাব, 20 তারিখ থেকে কিন্তু আমরা অনেকটাই প্রভাব সেটা কিন্তু বুঝতে পারবো। 20 তারিখে কবে? দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটি বাংলার থেকে এই পূর্ব দিক বরাবর কিন্তু ঘূর্ণাবর্তটি এইভাবে বাঁক নিচ্ছে। তো এবার আমরা এটাকে একটু আস্তে আস্তে দেখতে থাকবো। তো 20 তারিখের পর আমরা যদি 20 তারিখ শুক্রবারটার কন্ডিশনটা দেখি, তাতে দেখুন অনেকটাই কিন্তু শক্তি বাড়াবে। জগদলপুর, তালাই, নাগপুর, কোরবা এদিকগুলোতে ভয়াবহ বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সমেত প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এরপর কিন্তু এটি আস্তে আস্তে করে বাংলার দিকে পৌঁছাচ্ছে। দেখুন 20 তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু সবার প্রথম দক্ষিণবঙ্গে ছবে। দক্ষিণবঙ্গের কোন কোন অংশ ছবে? যেমন পুরুলিয়ার আশেপাশে বর্ডার লাগোয়া, যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে অধিকাংশ অংশ। তো এরপর এটি 20 তারিখের পর আমরা যদি 21 তারিখের দিকে যাই, 21 তারিখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রবেশ করছে, যেমন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, পাড়া, সিন্দ্রি, জয়পুর, কাশীপুর, আসানসোল এই দিকগুলোতে, এবং আস্তে আস্তে করে কিন্তু এটি পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। দেখুন আমরা 21 তারিখে যদি ভোর রাত্রে অর্থাৎ শনিবারে ভোর রাত্রে কন্ডিশনটা দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন, এই দেখুন 21 তারিখ রাত্রি 2টো, মানে 20 তারিখ থেকে যখন আমরা 21 তারিখ প্রবেশ করছি সেই সময় যে রাত্রি 2টো, সেই সময় কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু বৃষ্টি হবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, যার মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরও রয়েছে। তো কোলাঘাট, তমলুক, বালিচক, বেলদা হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, সঙ্গে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর, ময়না, পিংলা, কৈশোরী, দাঁতন, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক। তারপর একটু উপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা, বীররা, বারাবাজার, সিন্দ্রি সবে তো এটি পশ্চিম দিকে প্রবেশ করেছে, তো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবেশ করেছে। এখন অবধি কিন্তু এটি বাকি আছে যখন কলকাতা, চন্দননগর বা অন্যান্য অঞ্চলগুলিতে প্রবেশ করবে, যার মধ্যে রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট, 24 পরগনা, হাওড়া, হুগলি। তবে পুরুলিয়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম প্রবেশ করবে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই দিকগুলোতে প্রবেশ করবে।
করবে। সঙ্গে দেখুন চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এদিকগুলোতেও কিন্তু নিম্নচাপ সবার প্রথম প্রবেশ করবে। আর সেই সময় ওড়িশা আর ঝাড়খণ্ড এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা সেই সময় সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এটাকে আরেকটু প্লে করে দিয়ে আমরা যখন দুপুর 2টোর সময় যাচ্ছি, সকালবেলা 2টো থেকে 10টা থেকে দুপুর 2টোর মধ্যে যখন যদি আমরা দেখি, তো সেই ফার্স্ট আওয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে। যেমন চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, বালিচক এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর চারিদিকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ কালার হয়ে গেছে। বালিচক, কোলাঘাট, জয়নগর। এবারে কিন্তু সকাল 8টার দিকে বা তারপরে কিন্তু কলকাতার দিকেও বৃষ্টি হবে। কলকাতা এবং সমস্ত অঞ্চল জেলাগুলিতে, যেমন বজবজ, বাগনান, আমতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, জঙ্গলপাড়া, মাসাত, এইগুলো যেগুলো আমরা নাম বলছি এখন, এগুলো কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে। মেমারি, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, পাতুলি, মুড়াগাছা, কিতুবগ্রাম হয়ে এদিকে বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, তারপরে হচ্ছে আসানসোল, চিত্তরঞ্জন হয়ে আমরা 2 বর্ধমানেই দেখতে পাচ্ছি। কিন্তু আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, চাকুলিয়া, জামশেদপুর, জাগুদ্দা, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওপর বাংলাতেও রয়েছে দেখতে পাচ্ছেন আর মাঝারি বৃষ্টি। শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, তারপর হচ্ছে যশোর, বনগাঁ হয়ে এদিকে দামোদা, বালিকান্দি, মাগুরা, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে সেই সময় ভালো বৃষ্টি হবে। কিন্তু আমরা যখন আরেকটু এগাবো, অর্থাৎ সকাল থেকে আমরা দুপুর বা বিকেলের মধ্যে যদি যাই, সেই সময়টা যদি আমরা দেখি, সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে। দেখুন ঘপাত করে কিন্তু বেড়ে যাচ্ছে, দেখুন ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়ছে। সেই সময়টা পুরুলিয়া, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বলরামপুর এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, দেখুন কলকাতাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, নিউ টাউন, পানিহাটি, গোর্ধাপি, সিঙ্গুর, চাপাডাঙ্গা হয়ে এদিকে চাকদা, বনগাঁ, হাবড়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, কলকাতা হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া এবং বাঁকুড়া, দুর্গাপুর ব্যাপক পরিমাণে কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। একই সঙ্গে এই বৃষ্টি ত্রিপুরা অবধি পৌঁছাবে। আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচুরি বাজার হয়ে লখাই, মৌলভীবাজার, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, পিরোজপুর, লালমোহন, খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া, মেহেরপুর, রাজশাহী এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে। তারপরে কিন্তু এই বৃষ্টিটা দেখুন আরেকটু এগিয়ে যাবে, অর্থাৎ আরেকটু কলকাতার দিকে বাড়বে। কখন আমরা দেখতে পাচ্ছি কি বিকেলবেলা বা সন্ধ্যেবেলা থেকে যদি আমরা রাত্রেবেলা প্রবেশ করছি, সেসব দেখুন আরও একটু পরিবর্তন ঘটার ফলে দীঘা, মন্দারমণি, জনপুত, রামনগর, কন্টাই, সাতমিলি এদিকগুলো ভাসিয়ে দেবে। কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ডায়মন্ড হারবার, কেয়াতলা, বারুইপুর, বাগনান, কোলাঘাট, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রকোনা, তারপর হচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে দিকে দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া, শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে। একই কারণ, বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে কিন্তু এতটা বৃষ্টি আসছে। শেষমেশ শীতের মধ্যেই কিন্তু এবারে কাঁপাবে, একদিকে শীতেও কাঁপাবে, তার মধ্যে নিম্নচাপেও কাঁপাবে। চারিদিকে কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা 22 তারিখে যদি আপডেটটা দেখি, দেখুন 22 তারিখে ভোরবেলা নাগাদ বৃষ্টিটা আস্তে আস্তে উপকূলের দিকে বাড়তে থাকবে, নামখানা দিকটাতে এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মাঠবেড়িয়া, শ্যামনগর, লালমোহন, কলাপাড়া হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হয়ে কিন্তু এটি সাগরের দিকে আস্তে আস্তে করে কিন্তু নামতে থাকবে এবং সাগরে বিলীন হতে থাকবে। 22 তারিখের আমরা যদি ভোরের কন্ডিশনটা দেখি, অর্থাৎ রোববারের ভোরের কন্ডিশনটা, সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা দেখুন নিচের দিকে নামছে, নেমে কিন্তু এটা চলে যাচ্ছে প্রভাবটা। কিন্তু এরপরে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসলেও সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আপাতত প্রবেশ করার চান্সটা অনেকটাই কম রয়েছে। বৃষ্টি তেমন একটা থাকবে না, উপকূলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আপাতত এখন আর দেখতে পাচ্ছি না। 27 তারিখ অবধি লাস্ট আপডেট পাচ্ছি, তাতে তেমন আর কিন্তু কোনো প্রভাব আমরা আসতে দেখতে পাচ্ছি না। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে, যদি আরও প্রভাব আসে, অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।